বন্ধুরা, লাল গোলাপের ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার রেসিপি। আজ 14 ফেব্রুয়ারি এবং শবে বরাত। তো সবার প্রতি আমার ভালোবাসা ও দোয়া রইল। আপনারাও আমার জন্য দোয়া করবেন। তো আমি আজ বিচি কলা, আমাদের গ্রামে দয়া কলা বলে, তো এটা দিয়ে আমি একটা রেসিপি বানাবো। তো আমি এখনও এভাবে কখনো খাইনি। আমি এভাবে রান্না করে খেলাম, অনেক টেস্টি হয়েছিল। তো আপনারা চাইলে এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। বন্ধুরা, কলাগুলি আমি খোসা ছাড়িয়ে নিব। এভাবে আমি সব কলার খোসা ছাড়িয়ে নিলাম। এবারে আমি গ্রেট করা মেশিন দিয়ে কলাগুলি গ্রেট করে নিব। তো গ্রেট করা হয়ে গেছে, দেখেন অনেক সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এবারে আমি পানি দিয়ে কলাগুলি ধুয়ে নেব। তো এভাবে কচলিয়ে কচলিয়ে উপর থেকে কলাগুলো তুলে নিতে হবে। এ কলায় তো অনেক বিচি থাকে, তাই বিচিগুলো কিন্তু পানির নিচে থেকে যাবে। আমি উপর থেকে কলাগুলি নিয়ে নিলাম। তো গ্রেট করা কলা এবং 2টা আলু গ্রেট করে নিয়েছি আমি। তো একসাথে কলা আর আলু, সামান্য লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে আমি ভাপিয়ে নিব। তো ভাপিয়ে আমি পানি ঝরিয়ে নিলাম। এবারে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিব কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি। আমি কিছুক্ষণ ভেজে নিব, হালকা বাদামি কালার করে ভেজে নিব। তো এবারে দিয়ে দেব আমি একটা ডিম। দেশি মুরগির ডিম দিয়ে আমি নেড়ে চেড়ে সামান্য লবণ দিয়ে দিলাম আবারও। তো এবারে নেড়ে চেড়ে গুঁড়ো গুঁড়ো করে আমি ডিমটা ভেজে নিব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা এখনও করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, এভাবে আমি ডিমটা ভাজা হয়ে গেলে ভাপিয়ে ভাপিয়ে নেওয়া কলা এবং আলু দিয়ে দিলাম। তো দিয়ে আমি নেড়ে চেড়ে ভেজে নিব। একেবারে পানি শুকিয়ে আমি ভাজা ভাজা দিয়ে দিব মরিচের গুঁড়ো এবং সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, মানে ভাপিয়ে নিয়েছি, তাই বেশি লবণ দিব না, সামান্য লবণ দিয়ে দিব। এবারে নাড়তে থাকতে হবে, বারবার নেড়ে চেড়ে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। তো সবার জন্য আমার শুভকামনা রইল। সবাই আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ।
তো আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর একটা লাইক দিবেন। আপনাদের ভালোবাসাই আমাদের পথ চলা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।